যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা হলো জনযুদ্ধ, রাইট। আচ্ছা, এটা পিপলস ওয়ার, ইয়েস। এটা কোনো কনভেনশনাল যুদ্ধ ছিল না। সেই জন্য এই যুদ্ধ 9 মাসে বিজয় হয়েছে। জিয়া রহমানের ঘোষণাটা বলছেন ভালোই, যে প্রথমে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করছিলেন, কিন্তু ঘোষণাটা কিন্তু 26 তারিখ না, 27 তারিখ না, 27 তারিখ ঘোষণাটা জিয়া রহমান অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়েছিলেন 27 তারিখ সন্ধ্যায়। এইটা ইতিহাস, এটা আমাদের চিটাং, তো আমরা তো সব জানি। আচ্ছা, এটা নিয়ে কোনো বিতর্কের দরকার নাই। একটা শুধু আরেকটা দুর্ভাগ্য আমাদের, সেটা হলো জিয়া রহমানের ঘোষণাটাকে আওয়ামী লীগ বারবার অস্বীকার করে। আবার আবার এটা আরেকটা দুর্ভাগ্য, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে জিয়া রহমানকে তুলনা করে। এটা অভদ্রতা, এটা ইতিহাস বিকৃতি। বঙ্গবন্ধুর জায়গায় জিয়া রহমানের জায়গায়। এই বিতর্ক এনে জামাত আমাদের এখানে এই কন্ট্রাডিকশনটাকে ইউজ করেছে। এই কন্ট্রাডিকশন থেকে আমাদের মুক্ত হওয়া দরকার, এটা একটু বলে রাখলাম। আর 2 নম্বর যেটা হলো যে আজকে যে আমাদের বাঙালি মানে আত্মপরিচয় সংকট, মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের 55 বছর পরও আজকে বিতর্ক করতে হচ্ছে। কারণটা হলো বাঙালির আত্মপরিচয় যে সংকট আমরা পাকিস্তান আমলে ছিল, সেটা থেকে মুক্ত হয়েছিলাম 16ই ডিসেম্বর। তারপর 75-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সেটা আবার আনসেটেল হয়ে যায়। এখনো বাঙালির আত্মপরিচয়ের সংকট চলছে। একদিকে শাহবাগে গণজাগরণ মঞ্চ, আরেকদিকে শাপলা চত্বর। এখন 24 এর আন্দোলন শাপলা চত্বরকে ভর করছে। এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখা দরকার। তারা আমাদের মুক্তিযুদ্ধকে 24 দিয়ে কাউন্টার করতে চায়। 24-এর একটা গুরুত্ব আছে, সেটা হলো স্বৈরাচার বিরোধী। এই মানে 24-এর আন্দোলনের একটা মর্ম আছে, সেটা হলো স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন। এটা ভেরি মাচ ডেমোক্রেটিক মুভমেন্ট, কিন্তু এটাতে কোনো এজেন্ডা ছিল না 4 প্রিন্সিপাল বাতিল করে দিতে হবে, এইরকম কোনো এজেন্ডা 24-এর আন্দোলনে ছিল না। সেটা নিয়ে ঘাতকরা, এই যে এনসিপি ঘাতক, এরা এই বিতর্কে নিয়ে এসে দেশটাকে আবার 47-এ নিতে চায়। মোহাম্মদ শাহ আলম, এনসিপিকে কেন ঘাতক বলছেন? তারা তো তরুণ প্রজন্মের। এনসিপি ঘাতক না, এনসিপিকে ঘাতক বলতেছি না, ঘাতক আগে বলছি। এনসিপি ওয়ালারাও সেই সেম পলিটিক্স করছে। তারা তারা বক্তৃতা দিচ্ছে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তখন, সব ছাত্ররা এটার সাথে যুক্ত না। তারা পরে এই স্লোগানটা দিয়েছে যে এটা মুজিবীয় সংবিধান, এটাকে 4 প্রিন্সিপালকে বাতিল করে দিতে হবে। এই বিতর্ক নিয়ে এসে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে এই বৈষম্য বিরোধী, অর্থাৎ আজকের এনসিপি ওয়ালারা। এইটাতে স্বৈরাচারেরই সুযোগ করে দিয়েছে তারা, স্বৈরাচারের পুনর্বাসনের সুযোগ তারাই করে দিচ্ছে অন্য ফরমে। আমি সেটা বলবো, এই যে বিতর্ক গুলো নিয়ে আসছে আমাদের বাংলাদেশের, যে মানে বাঙালির আত্মপরিচয়ের সংকটে আবার নতুন করে আমরা পড়ে গিয়েছি। আপনার কাছে আমার প্রশ্নটা ছিল মোহাম্মদ শাহ আলম, আপনার কাছে আমার প্রশ্নটা ছিল আজকে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন পর্বটি কেমন দেখলেন? এই পটভূমি সৃষ্টি হয়েছে বলেই তো ওখানে ঘাতকরা গিয়েছে, এতদিন তো যায় নাই। তারপরে তারা যে শ্রদ্ধাটা জানিয়েছে, তারা বলছে যে আমরা নৈতিক রাষ্ট্রীয় মানে দিবস, সেজন্য নৈতিক কারণে এখানে এসেছে। এবং এখনো তারা তাদের অবস্থান থেকে সরে নাই, এটা পরিষ্কার। তাহলে বাঙালির যে মানে মুক্তিযুদ্ধ, অর্থাৎ বাঙালির আত্মপরিচয়ের যে সংকট, এটা আরো ডিপ রুটেড হয়ে গেছে। এখন এটাকে যদি আমাদেরকে এই সংকট থেকে মুক্ত হইতে হয়, আরো দীর্ঘ পথ আমাদেরকে পাড়ি দিতে হবে বলে আমার মনে হচ্ছে এখন। মোহাম্মদ শাহ আলম, আমরা যে মুক্তিযুদ্ধের যে অর্থনৈতিক মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, অর্থনৈতিক স্বাধীনতা, সেখানে আমরা এবং সুশাসন, গণতন্ত্র, এই জায়গায় আমরা কোন অবস্থানে আছি? আপনার বিশ্লেষণ কি? আচ্ছা, অর্থনৈতিক মুক্তি যেটা আমরা বলছিলাম, সেটা তো এখন দেশ মানে 2 ভাগ হয়ে গেছে। একদিকে 5% আর একদিকে 99%, 95।
দেশ, শ্রেণী বৈষম্য, ধন বৈষম্য চূড়ান্ত। শেখ মুজিবের বিভিন্ন মানে সীমাবদ্ধতা ছিল, ঠিক মানে বঙ্গবন্ধু শেখ মুজিবের, কিন্তু এই শেখ মুজিবই মানে আলজেরিয়া 73 আলজেরিয়া কনফারেন্সে বলেছিল যে পৃথিবী আজ দুই ভাগ হয়ে গেছে, একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। এই স্ট্যান্ডটা সে তখন নিয়েছিল, 4 প্রিন্সিপাল হয়েছিল। এগুলো তো আর কিছুই নেই। এখন স্বাধীনতার যে মানে মুক্তি, আর্থসামাজিক মুক্তি, সেটা বহু দূরস্থ হয়ে গেছে। এখন সেটাই হলো, অর্থাৎ কি এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। দেশ ভৌগোলিকভাবে এখনো আমরা স্বাধীন, কিন্তু মুক্তি এখনো আমাদের আসে নাই। সেই জন্য আজকে আমাদেরকে একদিকে, যেমন আমাদের এই জুলাইয়ের পর আমাদের এই স্বাধীনতার যারা বিরুদ্ধে ছিল, সেই আমেরিকান সাম্রাজ্যবাদ, তাদের গ্রিপটা এখন আমাদের দেশ, এবং সাম্প্রদায়িক শক্তির গ্রিপটা আমাদের এখন দেশ। এরা দুইটি শক্তি স্বাধীনতার বিরোধিতা করেছে, এদের গ্রিপে আবার এখন দেশটা চলছে। আপনারা এই সংকট থেকে উত্তরণের পথ কি? আপনি যে সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িক শক্তির খপ্পরে যে বাংলাদেশ, এই দেশের মানুষকে 3টা লড়াই একসাথে করতে হবে। একদিকে এখনো ডেমোক্রেসির লড়াইটা অসম্পূর্ণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এখন যেটা করতে হবে সেটা হলো 3টা লড়াই। একটা হলো সাম্প্রদায়িকতা বিরোধী লড়াই, সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই, আর লুটেরাদের বিরুদ্ধে লড়াই। কেননা বাংলাদেশের ডেমোক্রেসি যদি মানে কি বলে যে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়, তাহলে যে লুটেরা আমলা, লুটেরা রাজনীতিবিদ, লুটেরা ব্যবসায়ী এবং সোশ্যাল ক্রিমিনাল, এই যে একটা বিশাল সার্কেল, যেটা শেখ হাসিনার সময়ে খুবই পাওয়ারফুল হয়ে গেছিল, এখনো সেটা যে খুবই মানে এখনো পাওয়ারফুল। পার্লামেন্টে তারা এখনো, এবারও তারা সংখ্যাগরিষ্ঠ। তো এইখান থেকে দেশটাকে যদি মুক্ত করতে পারা না যায়, তাহলে ওই যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, জনগণের প্রজাতান্ত্রিক বাংলাদেশ, অর্থাৎ সেই মুক্তিযুদ্ধ, অর্থাৎ জনগণের বাংলাদেশ, সেটা কিন্তু এস্টাবলিশ হবে না। সেই জন্যই বলছিলাম 3টা লড়াই আমাদের একসাথে করতে হবে। তার সাথে ডেমোক্রেসির লড়াই, সেটা হলো লুটেরার বিরুদ্ধে লড়াই, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই।